কুয়েত পশ্চিম এশিয়ার একটি ছোট এবং তেল সমৃদ্ধ দেশ। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান। দেশটি স্টেট অব কুয়েত নামেও পরিচিত। 9টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি অন্যান্য আরব দেশের মতোই তেলের অর্থে ধনী। বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে দেশটিতে। আজকে আমরা কুয়েত সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব কতে কুড়ির এ পর্বে। কুয়েত একটি আরবি শব্দ, যার অর্থ হল জলের পাশে তৈরি একটি মহল। নিজের আরবি সংস্কৃতি এবং বিকাশের জন্য কুয়েত সারা বিশ্বে পরিচিত। ছোট এই দেশটি, যার আয়তন মাত্র 17,820 বর্গ কিলোমিটার। 1700 শতকে কিছু জেলেরা এখানে বসবাস করতেন এবং দেশটি মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। তবে 1800 শতকের শেষের দিকে কুয়েত পণ্য পরিবহনের জন্য প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। ফলে এটি হয়ে ওঠে পারস্য উপসাগর অঞ্চলের জাহাজ নির্মাণের কেন্দ্রস্থল। এতে পারস্য উপসাগরের সেরা নাবিক হিসেবে খ্যাতি অর্জন করেন কুয়েতিরা। কুয়েতের মোট জনসংখ্যা প্রায় 46,21,000, যার প্রায় 70% বিদেশি। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় 19%। বাকিরা অন্যান্য ধর্ম পালন করে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউসের অবস্থানও এই দেশটিতে। এ কারণে কুয়েতকে উপসাগরের হলিউড হিসেবে অভিহিত করা হয়। 19বিংশ শতকে কুয়েত ঘোড়া বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঘোড়াগুলোকে জাহাজে করে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তবে 20 শতকের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সময় কুয়েতের শাসক অটোমান সাম্রাজ্যকে সমর্থন করায় তাদের আঞ্চলিক অর্থনীতিতে পতন ঘটে। ব্রিটিশদের অর্থনৈতিক অবরোধ কুয়েতের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। 1930 সালের শুরুতে অর্থনৈতিক অসচ্ছলতার জন্য কিছু ব্যবসায়ী পরিবার কুয়েত ছেড়ে চলে যায়। 1938 সালে তেলের খনি আবিষ্কারের পরে বদলে যায় তাদের জীবনের গল্প। 1946 থেকে 1982 সাল পর্যন্ত তেলের জন্য কুয়েতে ব্যাপক উন্নতি সাধিত হয়। এই সময়কে বলা হয় কুয়েতিদের স্বর্ণযুগ। 1961 সালের জুনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায় কুয়েত এবং শেখ আবদুল্লাহ সেলিম আল সাবা আমির হন। 1963 সালে কুয়েতে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে কুয়েতি প্রথম আরব রাষ্ট্র যেটি সংবিধান এবং সংসদ গঠন করে। বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি দিনার অন্যতম। একটি কুয়েতি দিনারের মূল্য প্রায় 349 টাকারও বেশি। বিশ্বব্যাংকের হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বে তাদের অবস্থান পঞ্চম। এখানকার মুদ্রার মান পৃথিবীর যে কোনো দেশের মুদ্রার চেয়েও বেশি। এখানকার বেশিরভাগ মানুষই ধনী। এরপরেও তাদের অলস বলে আখ্যায়িত করা হয়। শারীরিক পরিশ্রমে তাদের অনাগ্রহ প্রকাশের কারণে বিশ্বের দ্বিতীয় স্থূলকার মানুষের দেশ কুয়েত। দেশটিতে প্রায় 42% জনগণই মোটা। কুয়েত পৃথিবীর অন্যতম উষ্ণ আবহাওয়ার দেশ। দেশটিতে সবচেয়ে বেশি গরম 53 ডিগ্রি সেলসিয়াস, যা 12 জুলাই 2012 সালে রেকর্ড করা হয়। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যেখানে 1962 সালে গরমের কারণে জুন মাসে থাকা জাতীয় দিবস পাল্টে 25 ফেব্রুয়ারি পালন করা হয়। দেশটির আবহাওয়া খুবই উত্তপ্ত থাকায় বৃষ্টিপাত হয় না বলেই চলে। তবে বৃষ্টি না হলেও প্রচুর বজ্রপাত হয় কুয়েতে। বৃষ্টি না থাকার কারণে এই দেশটি উর্বর নয়। মোট আয়তনের মাত্র 1% জমি চাষযোগ্য। এমনকি সারা দেশে খাবার পানিও পাওয়া যায় না। এ কারণে কুয়েতে অপরিশোধিত পানিকে ওয়াটার ডিনাইজেশন পদ্ধতিতে পান করার উপযোগী করা হয়। পানির অভাব থাকলেও তেলের অভাব নেই কুয়েতে। কিন্তু 1990 সালে ইরাক সীমান্তের কাছাকাছি এক তেলক্ষেত্র থেকে তেল চুরির অভিযোগে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে এবং একদিনে তারা কুয়েত দখল করে নেয়। 1991 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুয়েতের পক্ষে ইরাকিদের উপর হামলা চালায়। শুরু হয় পারস্য উপসাগরীয় যুদ্ধ। এতে ইরাক পরাজয় মেনে নিয়ে কুয়েত থেকে তারা পালাতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময়ে মার্কিন বাহিনী তাদের উপর হামলা করে ছিন্নভিন্ন করে দেয়। এ ঘটনায় কুয়েত ইরাক সীমান্তে 6 দিনের একটি রাস্তা হাইওয়ে অব ডেথ নামে পরিচিতি পায়। পরে 2003 সালে কুয়েতকে ব্যবহার করে মার্কিনরা ইরাকে আক্রমণ করে। তাতে পতন হয় সাদ্দাম হোসেনের। কুয়েত নিজেদের নিরাপত্তার বিষয়ে বরাবরই পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল। এটি শত শত বছর ধরে চলে আসছে। তেমনি সুপ্রাচীন এই দেশের শাসন ব্যবস্থাও। দেশটি 1756 সাল থেকেই আল সাবা পরিবার শাসকদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
তবে অন্যান্য আরব দেশের তুলনায় কুয়েতের রাজনৈতিক পরিবেশ অনেকটাই স্বাধীন। এখানে ভোটের মাধ্যমে পার্লামেন্ট গঠিত হয়। নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা অবাধে আল সাবা পরিবারের সমালোচনা করতে পারেন। এ কারণে কখনো কখনো রাজনীতিতে অচল অবস্থা সৃষ্টি হয়। আল সাবা পরিবার সরকার ও নির্বাহী বিভাগে গুরুত্বপূর্ণ পদগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নির্বাচন দেওয়ার ক্ষমতা রয়েছে আমিরদের হাতে। কুয়েতিরা নারীর অধিকারের ব্যাপারে অনেক সচেতন। এখানে নারীদের ভোটাধিকার আছে এবং রাজনৈতিক পদে অধীন হতে পারে। তবে প্রবাসী শ্রমিকদের কাছে দেশটি খুব একটা বন্ধুত্বপূর্ণ নয়। বিভিন্ন জরিপে দেশটি প্রবাসী শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে খারাপ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার বাসিন্দারা বন্ধুসুলভ নয় বলে অভিযোগ করেছে অনেক প্রবাসী। দেশটির মোট জনসংখ্যার 33% কুয়েতি, আর বাকিরা বিভিন্ন দেশ থেকে আসে কাজের জন্য। অভিবাসী ছাড়াও কুয়েতে প্রচুর পর্যটক আসে। এদের অন্যতম প্রধান আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন। মিউজিক্যাল ফাউন্টেন বা ডান্সিং ফাউন্টেনে 220টি ফোয়ারা রয়েছে। সব ফোয়ারা যখন চালু করা হয় তখন মনোরম সঙ্গীতের তালে তালে নানা রঙের আলোকসজ্জায় ফোয়ারাগুলো নাচতে থাকে। তেমন প্রাকৃতিক সৌন্দর্য না থাকলেও তারা নিজেরাই বানিয়ে নিয়েছে গ্রিন আইল্যান্ড। এটি একটি কৃত্রিম দ্বীপ যা 1988 সালে উন্মুক্ত করা হয়। পারস্য উপসাগরে এটি ছিল প্রথম কৃত্রিম দ্বীপ। পার্ক, খেলার মাঠ, রেস্তোরাঁ, শুটিং স্পট কি নেই সেখানে। কুয়েত সিটির প্রাণকেন্দ্রে মিরকাবে অবস্থিত কুয়েত লিবারেশন টাওয়ার। এর উচ্চতা 372 মিটার বা 1220 ফুট। এটি বিশ্বের 39তম দৃষ্টিনন্দন উঁচু টাওয়ার। এই টাওয়ারটি বছরে একবার স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়। টাওয়ারের উপর থেকে পুরোপুরি কুয়েতকে দেখা যায়। সব মিলিয়ে কুয়েত ছোট হলেও এটি একটি শান্তিপূর্ণ দেশ। অলস হিসেবে পরিচিতি থাকলেও তারা নিজেরা শান্তিতে থাকতে বেশি পছন্দ করে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।